মনের জোরটা পেয়েছে না, এটা শুধুমাত্র একজনের জন্য, মহাদেব। মহাদেবের আশীর্বাদ ছাড়া এসব কিছু সম্ভব হতো না, জানিস? বাবা গো, ঠাকুর। আরে দূর দূর দূর, শুধু মিষ্টি কি রে, পাত পেড়ে পেট পুড়ে খাওয়াবো। আরে আমি তো ভেবেছিলাম যে সারা জীবনে বোধহয় আমার আর নিজের বাড়িতে থাকা হবে না, তো আমার ছেলে সেই স্বাদ আমার পূরণ করেছে। হ্যাঁ, শোন 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 শোন, রাখিস না, শোন, এই গৃহপ্রবেশের দিন তোদের সববার কিন্তু আসা চাই। হ্যাঁ, সবাই সবাই, আমি কিন্তু পরে তোকে সব ডিটেলস পাঠিয়ে দেবো। হ্যাঁ, ছাড়ছি তাহলে। আচ্ছা আচ্ছা, বুঝলে বৌমা, আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা কিন্তু এবার খুব জম্পেস করে করতে হবে, বড় করে করতে হবে। হ্যাঁ বাবা, ঠিক আছে। এত খুশি আমার জীবনে হয়নি ঠাকুর। আমার এত দিনের তপস্যার ফল দিলে তুমি। স্যার, ওকে ওকে ওকে, না না, আপনি একদম ভাববেন না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। ডেফিনেটলি ডেফিনেটলি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধন্যবাদ। এক্সকিউজ মি, ওটা আপনার নয়, আমার জন্য এসেছে। সরি স্যার। আপনার লোনটা পাস হয়, আপনার লোনটা পাস হয়, আপনার লোনটা পাস হয়। মানে মানে আপনার প্রপোজালটা ক্যান্সেল হয়ে গেছে। প্রপোজালটা রিজেক্ট হয়েছে? আপনি তো বললেন স্যার 10 দিনের মধ্যে লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সঙ্গে আরো একটা কথা বলেছিলাম, যদি সব ডকুমেন্টস ঠিক থাকে। আমার সব ডকুমেন্টস ঠিক আছে স্যার, পে স্লিপ, ব্যাংক ডিটেলস সবই তো ঠিক আছে। তাহলে স্যার কোম্পানির কনসেন্ট সেটা দিয়েছিলেন? ব্যাংক আপনাকে উইদাউট সিকিউরিটি লোন দেবে কেন বলতে পারেন? যেখানে আপনার অফিস কোনো দায়িত্ব নিচ্ছে না। হেড অফিস থেকে ফোন করেছিল আপনার অফিসে, আপনাদের ওই যে ম্যানেজার মদন জানা, সে তো জানা তাই বললো আপনার না। বললো আপনার মতো একটা অপদার্থকে যদি লোন দেওয়া হয় তাহলে কোম্পানি কোনো দায়িত্ব নেবে না। আপনার মতো একটা অপদার্থকে যদি লোন দেওয়া হয় তাহলে কোম্পানি কোনো দায়িত্ব নেবে না। এরপরে ব্যাংক আপনাকে লোন দেবে কি করে? কিন্তু আপনি তো বলেছিলেন যে 10 দিনের মধ্যে লোনটা হয়ে যাবে। আমি সেই অনুযায়ী আমাদের বাড়ির মালিককে 16 লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছি, আর একটা পোস্ট ডেটেড চেক দিয়েছি 39 লক্ষ টাকা। হ্যাঁ, আর সবাই জেনে গেছে, মানে আমার বাবা সারা পাড়াকে জানিয়ে দিয়েছে। আমার ছেলেমেয়েরা খুব খুশি, মানে খুদেগুলো নিজের বাড়ি হবে। এই সময় যদি এটা না হয় তাহলে তো স্যার আমার সব শেষ হয়ে যাবে, মানে আমার সম্মানহানি হবে। তারপরে ওই চেকটা আমার বাড়ির মালিক ব্যাংকে জমা দেবে, সেটা বাউন্স করবে। চেকটা বাউন্স করলে আমার ক্রিমিনাল কেস হয়। ক্রিমিনাল কেস হলে আমাকে জেলে ধরে নিয়ে যাবে স্যার। আমি এত কিছু বুঝতে যাব কেন? এটা আপনার প্রবলেম, আপনি বুঝুন। এই ডকুমেন্টসের কোথাও আপনার অফিসের কনসেন্ট লেটার নেই। হ্যাঁ, আপনি পে স্লিপ দিয়ে। আমরা ছোট ছোট স্বপ্নগুলোকে একসঙ্গে নিয়ে না স্যার একটা বড় স্বপ্নের মালা গাঁথি স্যার। সেই স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না স্যার আপনি। এখানে আমার কিছুই করার নেই। একটা লোন পেতে গেলে প্রপার ডকুমেন্টস জমা করতে হয়, সেটা ভেরিফাই হয়। ওরাতেই যদি গলদ থাকে তাহলে ব্যাংক আপনাকে লোন দেবে কেন? সেদিন বলেননি কেন আপনি স্যার? আপনি বলেছিলেন যে ডকুমেন্টসে আপনার কোম্পানির কনসেন্ট লেটার নেই।
হ্যাঁ বলিনি, কিন্তু স্যার লোন না নিয়ে কিন্তু আমি এখান থেকে যাব না। মানে মামার বাড়ির আবদার নাকি? আগে যদি জানতাম যে আপনি একটি অপদার্থ, আপনার সাথে কোনো কথাই বলতাম না। যান বাইরে যান, নাহলে কিন্তু সিকিউরিটি দিয়ে বের করে দেবো। চমৎকার স্যার, চমৎকার। বাবা খুব ভালো। আপনারাই তো ফোন করে বারবার লোন লাগবে কিনা লোন লাগবে কিনা একদম মাথা খারাপ করে দেন, তাই না? তারপর একজন মানুষের যখন লোনের দরকার পড়ে তখন তাকে প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে। তুমি লিখবে কি লিখবে না? ভগবান দা, প্লিজ ভগবান দা, আপনি অ্যাপ্লিকেশনে টাইপ করা শুরু করুন এবার। হ্যাঁ ভগবান স্যার আমরা সবাই দেখেছি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে জানেন, মারের পরিবর্তে মার দিতে জানেন। ভগবান স্যার আর দেরি করবেন না, আপনি টাইপটা করুন। এইগুলো বিক্রি করলে 3-3.5 লাখ টাকা পাওয়া যাবে। তোর মা আমাকে এই টাকাটা খরচ করতে দেয়নি, বলেছিল ভগার যেদিন নিজের বাড়ি হবে সেই দিন এই টাকাটা ওকে দিও। সারা জীবন ভেবেছিলাম ভাড়াটে হয়েই জীবনটা কেটে যাবে। এ কথা বলতে পারে আজ আমার একটা বিরাট বড় স্বপ্ন পূরণ হলো। সবাই যেটা বলছে করো।